হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো ফাস্টফুড স্টাইলে কিভাবে ঘরেই চিকেন চিজ স্যান্ডউইচ তৈরি করা যায়। আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটি শেয়ার করব আর খুব সিম্পলভাবে বোঝাতে চেষ্টা করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই স্যান্ডউইচটি বড় থেকে ছোট সকলেরই কিন্তু অনেক পছন্দের একটি স্যান্ডউইচ। আর এটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে আপনারা এই স্যান্ডউইচটি দিতে পারেন, অথবা আপনারা এই স্যান্ডউইচটি ঘরে তৈরি করেও রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন, র্যাপিং পেপারে করে রেখে দিবেন। তাহলে আপনারা ঝটপট করে আপনাদের বাচ্চাদের টিফিনে আপনারা এই স্যান্ডউইচটি দিয়ে দিতে পারবেন। আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। চিকেন চিজ স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। ব্রেস্টটাকে ভালো করে ধুয়ে দেন একটু লবণ, একটু আদা রসুন পেস্ট এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি সিদ্ধ করার পরে। এরপরে এখানে 6 পিস হোয়াইট কালার ব্রেড নিয়েছি এবং ব্রেডের যেই চারপাশে ব্রাউন কালার অংশটা থাকে সেটাকে নাইফ দিয়ে কেটে নিয়েছি। এরপরে এখানে 1/4 কাপ মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটা আমার হোমমেড, আপনারা চাইলে আমার ইউটিউব ভিডিও থেকে দেখে নিতে পারেন। এরপরে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার নিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপারের পরিবর্তে হোয়াইট পেপারও ইউজ করতে পারেন। কিছু চিজ গ্রেট করে নিয়েছি এবং স্লাইস চিজ লাগবে আমার। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই স্যান্ডউইচের জন্য ফিলিংটা কিভাবে তৈরি করতে হয়। ফিলিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটিটির মধ্যে চিকেনগুলো ঢেলে দিচ্ছি। এরপরে চিজ দিয়ে দিচ্ছি। এরপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার স্যান্ডউইচের জন্য ফিলিং রেডি, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা রেডি করব। এখন আমি প্রথমে একটি ব্রেড নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এরপরে চিকেন ফিলিংটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফিলিংটা আপনারা কতটুকু পরিমাণের খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। আমার ফিলিং দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি স্লাইস চিজ দিয়ে দিব উপরে। এটিও অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এখন আমি স্লাইস চিজটা উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরেকটি ব্রেড দিয়ে দিচ্ছি। এখন এটাকে কেটে নিতে হবে। ভিউয়ার্স, সেমভাবেই আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। এবং কোনাকুনি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার স্যান্ডউইচটা হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমি কিছু স্যান্ডউইচ র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবো। র্যাপ করে আপনারা ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আপনাদের স্যান্ডউইচ একদমই নষ্ট হবে না। 2 থেকে 3 দিন পর্যন্ত স্যান্ডউইচটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। ভিউয়ার্স, আমি এভাবে করে কিছু স্যান্ডউইচ র্যাপ করে নিব এটাকে ফ্রিজে রাখার জন্য। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ স্যান্ডউইচ। দেখতে তো পেলেন কত সহজে এই স্যান্ডউইচটি কিন্তু ঘরেই তৈরি করা যায়। তাহলে রেস্টুরেন্টে এক্সপেন্সিভভাবে না খেয়ে যদি আমরা কম খরচে ঘরেই তৈরি করে খেতে পারি, তাহলে আমার মনে হয় ঘরে তৈরি করে খাওয়াটাই বেস্ট। আর এটিও স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার রেসিপিটি আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন, আমার রেসিপিতে লাইক দিবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।